গত 2 দিন আগে ছিল আমাদের পাড়ায় আমাদের বাড়ির পাশে একটা বিয়ের নেমন্তন্ন। তো আমরা বাড়ির সবাই রেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে। আর দেখো গেটটা কত সুন্দর করে সাজিয়েছে। আর হ্যাঁ, আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো কিন্তু। আর আমার এই মাথার ফুলগুলো, এটার কথা তোমাদের পরে অন্য কোনো একটা ভিডিওতে বলবো। আর আমি একটু বরের ভিডিও করছিলাম, বর বুঝতে পেরে একটু মুচকি হেসে দিল। তারপরে নিয়ে চলে এসেছি স্টল থেকে চিকেন পকোড়া। চিকেন পকোড়া কার না খেতে ভালো লাগে বলো। সাথে ছিল কফি, বাট আমার জিভ পুড়ে যায় তাই আমি নিইনি। আমার ছেলে এখানে খাচ্ছে আইসক্রিম। বাচ্চা মানুষ যেখানে আইসক্রিম দেখবে আইসক্রিম তো অবভিয়াসলি খাবে, আর যখন স্টল রয়েছে। আর এখানে বিয়ে শুরু হয়ে গেছে, তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখছি। তো এই মোমেন্টগুলো ভীষণ ভালো লাগে। তো একটু ক্যামেরা বন্দি করছিলাম। আর ও ভীষণ ভয় পাচ্ছিল জানো, উপরে তুলছিল সেই কারণে ভীষণ ভয় পাচ্ছিল, তাই ওকে নিচে নামিয়ে দিল। এখন হচ্ছে মালা বদল। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখছিলাম অনেকক্ষণ। তারপরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলো, তারপরে চলে এসেছি ফুচকা খেতে। কতক্ষণ কি শুধু মুখে দাঁড়িয়ে থাকা যায়, সেই কখন এসে খেয়েছি পকোড়া, তারপরে চলে এসেছি ফুচকা খেতে। দুজনে, আমি আর আমার বাবু দুজন মিলে খাচ্ছি ফুচকা। তারপরে ফুচকা টুচকা খেয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে চলে এসেছি খেতে। অনেক রাত হয়ে গেছে, মেনুতে অনেক কিছু ছিল। আর এখানে দেখো স্টল দিয়েছে চিকেন পকোড়া, কফি, আইসক্রিম আর ছিল ফুচকা। আর মেনুতে ছিল তো অনেক কিছু। ওই যে বললাম অনেকটা রাত হয়ে গেছে, সেই কারণে অনেক কিছু খাইনি, বাট খেতে পারিনি। তো প্রথমেই দিয়ে দিয়েছে প্লেটে ফিশ ফিঙ্গার। তো ফিশ ফিঙ্গারটা ভীষণ গরম ছিল, সেই কারণে আমার ছেলে ঠিকঠাক ধরতে পারছিল না। আর ওকে না খাইয়ে দিলেও ঠিক খাচ্ছিল না। তারপরে তো এখানে দিয়ে দিয়েছে রাধা পল্লবীর চানা মশলা। তারপরে সেটা খাওয়ার পরে দিয়ে দিয়েছে ডাল, সাদা ভাত আর ঝুরি আলু ভাজা। তো সব কিছু একটু একটু করে ট্রাই করছিলাম। তারপর দিয়ে দিয়েছে দই কাতলা, ফ্রাইড রাইস আর মাংস। অনেক কিছু ছিল, বাট বললাম যে খেতে পারিনি। আর তারপরে একটু বিয়ে দেখে আমরা চলে এসেছি বাড়িতে। অনেকটা